হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তো আজকে সন্ধ্যেবেলা ভাবলাম আম দিয়ে একটা খুব সুন্দর আজকে একটা রেসিপি বানাবো। তো পুরো রেসিপিটা অবশ্যই তোমরা দেখো, আর দেখার পর কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আমরা তো যখন তালের সিজন হয়, আমরা কিন্তু তালের সিজনে তালের বড়া খাই, অনেকে তালের ফুলুরিও বলে। তো আজকে বানাবো কিন্তু আমের বড়া, তোমরা আমের ফুলুরিও বলতে পারো। তো চলো আগে শুরু করি। প্রথমে আমগুলোকে জলে ভালো করে ধুয়ে নিই, চলো। তো এই যে বন্ধুরা, আমগুলোকে কিন্তু আমি জলে ভালো করে কিন্তু ধুয়ে নেব প্রথমে। তো এই যে বন্ধুরা, ভালো করে ধুয়ে আমের এই মুখগুলোকে কিন্তু কেটে নিয়েছি। কেটে আবারও কিছুক্ষণ কিন্তু জলে রাখবো। দেখো আস্তে আস্তে জলটার কালারটা কেমন বদলে যাচ্ছে, আমের কষগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, নইলে আমটা তো। চলো এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিই। এক হাতে ফোন ধরে ভিডিও করা খুবই প্রবলেম হয়, তোমরা জানো বন্ধুরা, সেই জন্য কিন্তু এক হাতে আগে ছাড়িয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমটার কিন্তু খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এরপর কিন্তু আমগুলোকে টুকরো টুকরো করে এই ছাঁকনির মধ্যে দেব। এই ছাঁকনি দিয়ে কিন্তু আমের পাল্পটাকে বার করব, না হলে কিন্তু আমের মধ্যে এই যে চঞ্চগুলো থাকে, এই লোমগুলো, এগুলো কিন্তু যেন না যায়। চলো আগে করে নিই। তো দেখো বন্ধুরা, এই যে আমি ছুরি দিয়ে কিন্তু আমের আমগুলোকে বার করে নিয়েছি। কিন্তু এবার কিন্তু আমি ভালো করে চেপে চেপে কিন্তু আমি আমের এই শাঁসগুলোকে কিন্তু বার করে নেব, যাতে আমের এই লোমগুলো না যায়। তো চলো আগে করে নিই, এক হাতে খুবই প্রবলেম হচ্ছে সেই জন্য। যে বন্ধুরা, আমের পাল্পটা কিন্তু বার করে নিয়েছি, বেশি হয়নি, তো আমি একদম কম করব সেই জন্য কিন্তু কম করে নিয়েছি। তোমরা বেশি করতে চাইলে কিন্তু বেশি পরিমাণে আমটা নিতে হবে। তো বন্ধুরা, এরপর কিন্তু আমি আমের পাল্পের মধ্যে ময়দা দিয়ে দেব। তো ময়দাটা আমি এই বাটির এক বাটি দিলাম। তো এক বাটি পুরো হয়নি, কিন্তু অল্প দিয়েছিলাম। তো এই যে আরেকটু দিলাম। এরপর কিন্তু আমি দিয়ে দেব সুজি। তো সুজি কিন্তু ওই যে বাটির মাপ করে ময়দাটা নিয়েছি, সেই বাটির মাপ করে হাফ বাটি সুজি দেব। আমি ছোট চামচ দিয়ে দিচ্ছি, তো তাই দিলাম, তুলে 4 চামচ দিলাম। এরপর আমটা যেহেতু মিষ্টি, তাই চিনিটা কিন্তু কম পরিমাণেই দেব। তোমরা যেমন মিষ্টি খেতে তাও দিও। আর চিনির দানাগুলো কিন্তু প্রচুর বড় বড়, পুরো মিজরি দানার মতন, সেই জন্য আমি কিন্তু এখানে অল্পই চিনি দিলাম। এরপর কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর একদম এক চিমটে মতন, একদম একদম এক চিমটে মতন একটু খাওয়ার সোডা। তো এই সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো আমের পাল্পটার সাথে। আর বন্ধুরা, আমি কিন্তু এটাই প্রথমবার বানাচ্ছি, এর আগে কিন্তু আমি কখনো বানাইনি, আর তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর আশা করছি খেতে ভালোই হবে। তো এইবার কিন্তু, আর এখন কিন্তু এতে জল টল কিছুই দেব না। তো দেখো বন্ধুরা, মাখানোর পর কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এই যে এখানে আমি দুধ নিয়েছি, তোমরা কিন্তু এর পরিবর্তে জল দিতেই পারো। তো আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দেব, আর এই দুধটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আর তারপরে কিন্তু প্রায় 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা, কারণ এই যে বড় বড় যে চিনি দানাগুলো, এগুলো কিন্তু গলতে সময় লাগবে। তারপর সুজিটাও কিন্তু একটু ফুলে একটু বেশি মোটা হয়ে যায় ঢাকা দিয়ে রাখলে। তো চলো আগে ভালো করে মাখিয়ে নিই, এক হাতে ফোন ধরে মাখাতে সমস্যা হচ্ছে। তো এই যে বন্ধুরা, আমার কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি হাতটা ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি এটা শক্তই রেখেছি, কারণ এটা কিন্তু চিনিটা গলবে, সুজিটা মোটা হবে। তো এখন কিন্তু আমি এতে কিছুই আর দেবো না। 10 মিনিট পর কিন্তু যদি অনেকটাই শক্ত হয়ে যায়, তাহলে আরেকটু দুধ দিয়ে কিন্তু আমি ডোটাকে পাতলা করে নেব, ঠিক যেভাবে বড়া ভাজে। তো চলো এখন কিন্তু আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন রেখে দেবো। চলো।
তো বন্ধুরা আমি কিন্তু প্রায় আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিটের জায়গায় আমার অনেক কাজ ছিল, সেই জন্য আমি সেই কাজগুলো কিন্তু সব করে ফেলেছি। তো এরপর দেখাই, হয়তো আর আমাকে দুধ দিয়ে মাখতে হবে না, কারণ দেখো কতটা নরম হয়ে গেছে। তখন কতটা শক্ত ছিল, এখন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর চিনিগুলো কিন্তু দেখো, দেখো চিনি যেখানে যেখানে ছিল দেখো গলে গেছে চিনিগুলো। এরপর কিন্তু একটু ভালো করে ফেটিয়ে ভালো করে মেখে নেব, যেহেতু একটু খাবার সোডা দেওয়া আছে, বড়াগুলো কিন্তু খুব ফুলবে আর মুচমুচেও হবে। চলো আগে কড়াটা বসিয়ে দিই গ্যাসে, তেলটা গরম মশাই। এরপর কড়াতে দিয়ে দিলাম তেল। তেলটা আমি অল্প করে দিয়েছি, অল্প অল্প করে ভাজবো। আর যেহেতু আমি ডোটা বেশি করিনি, অল্পই করেছি, প্রথমবার করলাম, সেই জন্য ভাবলাম যে কেমন হবে না হবে। তো আশা করছি ভালোই হবে। তালের বড়া যেমন খেতে বেশ ভালোই লাগে, আমের বড়াটাও ভালোই লাগবে। আর দেখো এখানে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি, আর হাত কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর জলে হাত চোবাবো, কড়া তুলবো আর কড়াই দেবো। তো চলো, তেলটা তো মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এরপর দেখি একটা একটা করে ছেড়ে। আর তেলটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু হালকা গরম হয়েছে, খুব কিন্তু গরম হয়নি। তো বন্ধুরা দেখো, দেওয়ার সাথে সাথে আমি অল্প অল্প করে দিচ্ছি, কিন্তু কেমন ফুলে উঠছে। যেহেতু খাবার সোডা দেওয়া আছে, সেই জন্য কিন্তু অল্প অল্প ছোট ছোট করে ছাড়লে কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলবে। প্রথমবারটা অল্পই থাক, অল্প করেই ছাড়ি। তো গ্যাস কিন্তু আমি এখন একদমই কমাইনি, জোরেই দিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, একটুও কিন্তু কিছুই করতে হচ্ছে না, একা একাই কিন্তু উঠে যাচ্ছে। তো গ্যাসটা এবার একটু আস্তে করে দিই, না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এক হাতে ফোন ধরে আর এক হাতে তেলের সামনে, গরম আগুনের সামনে কাজ করতে না ভীষণ ভয় লাগে। এই দেখো একটু দেরি হয়ে গেছে, এগুলো খুব লাল হয়ে গেছে। চলো এবার লাল লাল করে ভেজে তুলে নিই, সব বড়াগুলো ভেজে নিই, তারপর অবশ্যই তোমাদেরকে ভালো করে ভেঙে দেখাবো ভেতরটা। বন্ধুরা ভাজা কিন্তু কমপ্লিট, আর এই কটাই হয়েছে। আর থালাটা কিন্তু মানে এই যে ফাঁকাগুলো আছে, এগুলো কিন্তু ভরাট হয়ে গেছিলো। আমরা কিন্তু ভাজতে ভাজতে খেয়েছি সবাই মিলে অনেকগুলো, সেই জন্য কিন্তু এই থালাটা পুরো ভর্তি হয়নি, তাই এমন দেখতে লাগছে। তো সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো। দেখো তালের বড়া তো আমরা খেয়েছি, তো আমের যে এত সুন্দর বড়া হয়, মানে ফুলুরিও বলতে পারো অনেকে বলে, তো দারুণ হয়েছিল কিন্তু খেতে। আমরা কিন্তু ভাজতে ভাজতে অলরেডি কিন্তু সবাই মিলেই খেয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর প্রচুর গরম, হাত দিয়ে বেশিক্ষণ ধরতেও পারছি না, তারাও তোমাদেরকে একটা ভেঙে দেখাই। আবার এক হাতে তো ছিঁড়তেও পারছি না। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই একবার, এই আমের সিজন থাকতে থাকতে কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ কিন্তু খেতে হয়। আমার তো বেশ ভালো লেগেছে খেতে। আর একটা জিনিস বন্ধুরা, একটা জিনিস কিন্তু আমি এতে দিতে একদমই ভুলে গেছি, মৌরি অথবা কালো জিরে।
এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এই মানে আমের বড়াটাই দিলে কিন্তু বেশি ভালো লাগতো খেতে। তো আমি কিন্তু একদমই সেটা ভুলে গিয়েছিলাম। পরক্ষণে ভাবছি যে যা, মৌরি, কালো জিরে যে কোনো একটা দিলেই হতো, ভালো লাগতো দেখতে, আর একটা সুন্দর ফ্লেভারও হতো, বেশ খেতে ভালো লাগতো। তো দেখো বন্ধুরা, চলো বন্ধুরা, আজকে রেসিপিটা এটাই, আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।